আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিপণী বিতানগুলোতে চলছে জমজমাট কেনাকাটা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আরাফাতুর রহমান এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। শুরুতেই যাচ্ছি আরাফাতুর রহমানের কাছে। আরাফাত, যেহেতু কালকে শেষ কর্মদিবসের পর থেকে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়ে গেছে, রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় কতটা দেখছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা এখন আসলে বায়তুল মোকাররমের শেষ পর্যায়ের ঈদের বাজার দেখতে এখানের যে মার্কেটের বাইরের অংশটি সেই অংশটিতে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তের রমজানের ঈদের যে আকর্ষণ, অর্থাৎ পাঞ্জাবি, টুপি এবং আতর, পায়জামা কেনার বাজারটি আসলে কেমন আছে, অর্থাৎ নিম্নবিত্তের বাজার কেমন আছে সেটি দেখতে এসেছি। আমরা যদি আপনাকে দেখাতে চাই যে বায়তুল মোকাররমের ফুটপাতের বা শেষের দিকের অর্থাৎ শেষ অংশের বাজার যেদিকে হয় সেদিকে আসছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নামাজের পরের অংশে অর্থাৎ মাগরিবের নামাজের পরে এই বাজারটি মূলত এখানে খুবই জমজমাট হয়ে ওঠে। আজকে যেহেতু সরকারি ছুটি হয়েছে এবং বিভিন্ন মার্কেটে বিভিন্ন যারা চাকরি করেন, সরকারি বেসরকারি যারা চাকরি করেন, তাদের চাকরির পরে বেতন বোনাস নিয়ে যারা যখন যাবেন তারা এই মার্কেটে বেশ জমজমাট বাজার চলছে। আমরা এখানে হিসাব করে দেখেছি যে নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের ঈদের বাজার আসলে এখান থেকে হয়। আমরা পাঞ্জাবি দেখছি যে 450 টাকা থেকে শুরু করে এখানে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে, এখানে 2000 টাকা পর্যন্ত পাঞ্জাবি রেট আমরা দেখেছি। আর পায়জামা আমরা দেখতে পাচ্ছি যে 200 টাকা থেকে শুরু করে প্রায় 500 টাকা পর্যন্ত পায়জামা এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া 40 টাকা থেকে শুরু করে প্রায় 1000 টাকা পর্যন্ত টুপির রেট আমরা এই বাজারটিতে দেখতে পাচ্ছি। তাছাড়া আতর থেকে শুরু করে অন্যান্য, অর্থাৎ ঈদের দিন সকালবেলা নামাজ পড়ার জন্য যেসব আনুষঙ্গিক জিনিসপত্র থাকে সেই জিনিসপত্র আমরা এখানে বাজার করতে দেখছি। এবং এইখানে আমরা দেখছি যে জায়নামাজ 100 টাকা রেটের জায়নামাজ থেকে শুরু করে প্রায় 5000 টাকা রেটের জায়নামাজ পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে আনা জায়নামাজগুলো আমরা এখানে দেখতে পেয়েছি। এবং প্রতিটি দোকানে এখানে আসলে কাস্টমারের যে ভিড়, সেই ভিড় আসলে এখানে আসছে। আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে বায়তুল মোকাররমের সামনে থেকে ঢাকার আশপাশের যে দু একটি জেলা আছে সেই জেলাগুলোতে বাস চলে, সেই বাসের কারণে আমরা দেখতে পাইছি এখানে প্রচুর ভিড় হয়। অর্থাৎ নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জের যেই যাত্রীরা আছেন এখানে শেষ মুহূর্তের বাজারটা করে, অর্থাৎ ঈদের দিন সকালবেলার পায়জামা, পাঞ্জাবি, আতর কিনে তারা এই বাজার থেকে আসলে চলে যান হচ্ছে তাদের নিজস্ব গন্তব্যে। সেই কারণে মধ্যরাত পর্যন্ত এখানে আসলে একটু ভিড় থাকে এবং এই ভিড়টা থাকে। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে যেহেতু গুলিস্তানের মোড় থেকে পদ্মা সেতু হয়ে অন্যান্য বাসগুলো সারা রাত চলে, এই বাজারটিতে বেশ ভিড় থাকে আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যতটুকু দেখেছি যে এখানে নিম্ন আয়ের মানুষের বাজার হওয়াতে মানুষের অনেক ভিড় রয়েছে এবং মানুষ তাদের চাহিদা মতো এবং সাধ্য মতো তাদের যে বাজার করার যে বিষয়টি সেই বাজারটি করছেন এবং মোটামুটি বাজার এখনো মোটামুটি জমজমাট রয়েছে। আপনি থাকবেন আমাদের সাথে। চট্টগ্রামের খবর জানবো সহকর্মী আব্দুল্লাহ রাকিব আছেন সেখানে। আব্দুল্লাহ রাকিব, আপনি জানাবেন যে ঈদের শেষ সময় ঈদের কেনাকাটা কেমন চলছে চট্টগ্রামে? ঈদে ঘরমুখো মানুষের ভিড় যেহেতু শুরু হয়েছে, কিন্তু মার্কেট বা বিপণী বিতান কেন্দ্রিক মানুষের যে ভিড় এবং জনস্রোত সেটি ক্রমেই বাড়ছে। আসলে আমরা হিসাব করে দেখলে ঈদের বাকি আর 3 দিন এবং এই শেষ 3 দিনেই চট্টগ্রামের যে নিউ মার্কেট এলাকা, যেখানে হকার্স মার্কেট, রিয়াজউদ্দিন বাজার সহ প্রায় 200টির বেশি ছোট বড় মার্কেট আসে, পাশাপাশি ফুটপাত কেন্দ্রিক যে হকারদের ব্যবসা সেটি একেবারে জমজমাট বলা চলে। আমরা সন্ধ্যার পর থেকে এই এলাকায় দেখছি মানুষের লোকারণ্যে ভিড়, পুরুষ, নারী, শিশু সহ সব বয়সী মানুষ এখানে আসছেন এবং পুরো সড়ক জুড়ে আসলে কেনাকাটা চলছে। আমরা দেখছি সড়কে আসলে গাড়ি ঘোড়ার চেয়ে মানুষজনের ভিড়টাই বেশি এবং মূল সড়কে এসে আসলে কেনাকাটা হচ্ছে। এবং এটি যেহেতু নিম্ন আয়ের মানুষের একটি বড় আস্থার জায়গা, বড় মার্কেট বলা চলে, সবসময় বলা হয় গরিবের মার্কেট, হকার্স মার্কেট। এই এরিয়াতে আমরা দেখেছি 200 টাকা থেকে শুরু করে প্রায় 1000 টাকা পর্যন্ত যে কোনো ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। এমন কোনো পণ্য নেই, তৈরি পোশাক থেকে শুরু করে জুতো এবং বেল্ট যে কোনো জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আমরা দেখছি একেবারে নিম্ন আয়ের মানুষ, যারা কর্মজীবী মানুষ, যারা এতদিন ছুটি পাননি, কাজের কারণে আসলে তাদের বাজার করা হয়নি, ঈদের প্রিয়জনদের জন্য, নিজেদের জন্য বাজার করা হয়নি, তারা আজকে আসছেন। তারা বলছেন যেহেতু অফিস ছুটি হয়েছে এবং
দ্রুতই তারা বাড়ি ফিরবেন। আগামী যে 3 দিন আছে এই 3 দিনের মধ্যে কেনাকাটাতে সারতে যাচ্ছেন, যেহেতু নিম্ন আয়ের মানুষ এবং তারা বলছেন যে সাধ্যের মধ্যে যতটুকু আসলে কেনা সম্ভব হয় সেটির জন্য তারা আসলে এই মার্কেটে আসেন, যেখানে আসলে তারা যে পরিমাণ কম দামে জিনিসপত্র পেয়ে থাকেন সেটি আসলে অন্য কোথাও পাওয়া সম্ভব হয় না। ফলে এখানে চট্টগ্রাম নগরই নয়, শুধু আশেপাশের যে উপজেলাগুলোতে আছে সেখান থেকেও মানুষ এসেছেন এখানে কেনাকাটা করতে, এবং এই বাজার বলা চলে সেহরি পর্যন্ত চলবে এবং এটি 4 রাত পর্যন্ত বজায় থাকবে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে এইখানের যে কেনাকাটা সেটি আসলে 1000 কোটি টাকার উপরে ছাড়িয়ে যাবে, যেটি তারা শেষ রাতে আশা করছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে গত বছরের তুলনায় বেচা বিক্রি কিছুটা কম হলেও শেষ দিকে যেহেতু মানুষের ভিড় বাড়ছে আশা করছেন তারা আশানুরূপ ব্যবসা করতে পারবেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। ঈদ কেনাকাটা নিয়ে জানাচ্ছিলেন রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম থেকে সহকর্মীরা।